বিজেপি গোষ্ঠীতন্ত্র প্রকাশ্যে বালি কেন্দ্রে বিজেপি প্রার্থী করা হয়েছে সঞ্জয় সিংকে। আর এই নিয়ে ক্ষোভে ফেটে বলেন বালি কেন্দ্রে বিজেপির কর্মীদের একাংশ। বেলুর লালমোহন মুখার্জি স্ট্রিটে যখন মিটিং চলছিল, বিক্ষুব্ধ বিজেপি কর্মী পার্টির অফিসে ঢুকে পাল্টা স্লোগান চলতে থাকে। উত্তেজনা ছড়ায়। বিক্ষুব্ধরা বলেন বহিরাগত সঞ্জয় সিংকে তারা মানবেন না, বহিরাগতরা দূর হটো স্লোগান দিতে থাকেন। অস্বস্তিতে পড়ে যান প্রার্থী। বিক্ষুব্ধ বিজেপি নেতা ইন্দ্রনীল দাশগুপ্ত বলেন 70 জন বুথ সভাপতি পদত্যাগ করেছে বহিরাগত সঞ্জয় সিংকে প্রার্থী করানোর জন্য। তাদের দাবি এখানে বালির ভূমিপুত্র চাই, যাকে আপদে বিপদে পাওয়া যাবে। রাজ্য নেতৃত্বকে তারা জানিয়ে এসেছেন এবং ভোটে যদি প্রার্থী চেঞ্জ না করা হয় তাহলে তারা বসে যাবেন, কোনো কাজ করবেন না। অন্যদিকে এই ঘটনার কটাক্ষ তৃণমূলে। বালি কেন্দ্রে তৃণমূল প্রার্থী কৈলাস মিশ্র বলেন বিজেপি নিজেদের দলীয় কোন্দল সামলাতে পারছে না, এরপর জয় স্বপ্ন দেখছে। বালি থেকে পাপ্পু মুখার্জির রিপোর্ট, বঙ্গ চ্যানেল। ইলেকশন কমিটির মিটিং এখানে চলছে। কেন চাচ্ছেন না সঞ্জয় সিংকে প্রার্থী হিসেবে? আমাদের বালি বিধানসভার প্রত্যেকটা সাধারণ মানুষ আমাদেরকে বলেছে, আমরা যখনই আস্তে আস্তে প্রিয় সম্পর্ক যখনই করতে গেছি, বালি বিধানসভার প্রত্যেকটা মানুষ আমাদের বলেছে আমাদের এখানে বাঙালি একটা প্রার্থী আর আমাদের বালিরই হওয়া চাই, যাকে আমরা বিপদে আপদে পাশে পাবো সবসময়। আমরা রচনা প্রার্থী করেছে দল, আপনার কাছে বৈঠক ছিল, কেন এত উত্তেজনা সৃষ্টি হলো? দেখুন, আমরা জবে থেকে এখান থেকে সার্ভে শুরু হয়েছে, সার্ভেতে আমরা একটা কথাই বলে আসছিলাম এবং আমাদের সংগঠনের যে মেন স্তম্ভ শক্তিকেন্দ্র প্রমুখ এবং বুথ প্রেসিডেন্ট, আমাদের প্রত্যেকটি শক্তিকেন্দ্র প্রমুখ এবং বুথ প্রেসিডেন্ট তারা বলেছিল যে প্রার্থী যে হবে সে যেন বালির ভূমিপুত্র হয়, বালি থেকে ভূমিপুত্র হয়, সে যে কেউ হোক, আমাদের কোনো নেই। কিন্তু দিনের পর দিন ডিমান্ড করার পরও এরা কিচ্ছু করলো না, শুনলো না। আলটিমেটলি গিয়ে মধ্য হাওড়ায় তিনবার হারা একটা প্রার্থীকে আমাদের ঘাড়ের ওপর বসিয়ে দিল। আমরা কিন্তু 2019 থেকে এই বালি বিধানসভায় লিড দিয়েছি, মানে লড়াই দিয়েছি। 2019 সালে আমরা 926 ভোটে হেরেছি, 21, 24 প্রত্যেকটা আমরা বিভৎসভাবে ফাইট দিয়েছি তৃণমূলকে। কিন্তু আমাদের ছেলেরা দিনের পর দিন অত্যাচারিত হয়েছে। 21-এ দেখেছি, 24-24-এ দেখেছি, রিসেন্টলিও আমাদের ছেলেরা হয়েছে। একদম আমরা আজকে রাজ্যে গেছিলাম, রাজ্যে গিয়ে আমরা সব জমা দিয়েছি। আমাদের এখানে যতগুলো সত্যিকার প্রমুখ আছে এবং 70খানা বুথ প্রেসিডেন্ট তারা রেজিগনেশন দিয়ে দিয়েছে আমরা কেউ কাজ করব না বলে। ঠিক আছে, আমরা পার্টি ছাড়ছি না, আমরা কাজ করব না। আমরা চাইছি প্রার্থী বদল হোক। আমার নাম ইন্দ্রনীল দাশগুপ্ত। আমাদেরই করবে। এবার তাদের কাছে আপনি যদি জেনে এসছেন তো আমাকে প্রশ্ন করুন, আমি উত্তর দেব। তারা বলছে যে আপনি বহিরাগত, আপনি ভূমিপুত্র নন, আপনি অন্য জায়গা থেকে এসেছেন, বালির ভূমিপুত্র চাইছে। বালির ভূমিপুত্র সেইটা তো আমি জানি না, আমাদের কাছে তো এই সূচনা এখন অবধি আসেনি। আসলে নিশ্চয়ই আপনাকে জবাব দেব। কিন্তু আপনি তো শুনছেন এবং জোরে জোরে চিৎকার করেই বলছেন। না, আপনারা তো বাইরে থেকে আসছেন। যদি আমার কর্মীরা তো বসতে আসছিল আমার সঙ্গে, আপনাদেরকে দেখে তারা ওইদিকে আবার চলে গেল। আবার আমার সঙ্গে এখনই বসবে তারা, ওরা আমার কর্মী। বিজেপির কর্মীরা এত তাড়াতাড়ি এখানে, তার যদি কোনো ক্ষোভ বিক্ষোভ থাকে আমার কাছে এখন এসে ওরা বসবে। আপনি এসছেন, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। কি করবে সে তো, আমি তো বসে আছি এখানে, ওদের চিন্তা আমি করব, আমার দল। আপনি মনে করছেন এটাকে কোনো বড় ব্যাপার না? না, কোনো বড় ব্যাপার না। যারা এটা করছে তাদের একটা বাড়িতে যদি বেশি বাসন থাকে, বাসনগুলো আওয়াজ হয় কিন্তু বাসনগুলো ভেঙে যায় না। আপনি ভূমিপুত্রকে তাদেরকে দিতে হবে, মনোনয়ন দিতে হবে। এই বিষয়ে যে বিক্ষোভ হয়েছে তাই নিয়ে ব্যাপক হইচই হয়েছে, আপনি কি বলবেন? দেখুন, এটা বিজেপির নিজেদের মধ্যে, এটা তো পার্টি হিসাবে আমার বলা উচিত নেই, কিন্তু ওদের দাবি তো ঠিকই আছে। বালির যে ছেলে, বালির যে লোক, তাকে ওরা চাইছে। নিশ্চিতভাবে তাদের কাছেও আমি নিবেদন করব, বালি ছেলেকে তারাও ভালোবেসে আশীর্বাদ দেবে। এবং আমাদের কাছেও খবর আছে যে যারা বিজেপির পুরনো কর্মী এবং যার কথা আপনি বলছেন, তার বাবা প্রায় 2001 সাল 91 থেকে বিজেপি করেন, তারপরে ওর ছেলেটাও, এবং খুব ভালো রাজা দাস, তো হ্যাঁ, তার সঙ্গে আমাদের ভালো সম্পর্ক, খারাপ না, বালির সমস্ত মানুষের সঙ্গে সম্পর্ক। তো ওদের দাবি যে আছে সেটা আমি বলবো না খারাপ বা ভুল, সেটা ওদের দাবি, কিন্তু ওদের নিজেদের ম্যাটার, তাই জন্য আমরা ঢুকবো না। হ্যাঁ, কালকে বিজেপি যিনি ক্যান্ডিডেট হয়েছেন তিনি কিছু বলছিলেন আমাদের নিয়ে, আমাদের দল নিয়ে। তো আজকে তো তার প্রমাণ নিজেই পেয়ে গেছেন যে ওনার দলের লোকই ওনাকে পছন্দ করছেন না। উনি বাইরে থেকে এসছেন এবং বাইরের লোককে বালির লোক চাইছে না, বালির লোককে চাইছে, বালির ছেলেকে চাইছে। এবং যে বালি মাটিতে সবসময় পাওয়া যায়, সে
বৃষ্টিতে হোক কোভিডে হোক সারা বছর যে পাশে থাকে তাকে তো বালি মানুষ চাইবে, বাইরে থেকে দিয়ে দিলে ভালো নেই, বাট দ্যাটস বিজেপির ম্যাটার। সিপিএম প্রায় 22,000 ভোট পেয়েছিল, আর আমরা সঙ্গে নেপটুন লড়াই হয়েছিল, লড়াই হয়েছিল সে তৃণমূলের সঙ্গে বিজেপি, 5-6 হাজার টাকা ডিফারেন্স ছিল। এবার আমার মনে হয় বালিতে বিজেপি থার্ড পজিশনে যাবে, সিপিএম জানি না কী হবে, বিজেপি থার্ড পজিশনে যাবে। এটা বালির মানুষের যে চাহিদা, যে ভালোবাসা, যে মুখের ইমপ্রেশন, এইটাই বলছে। বাট আমরা প্রস্তুত আছি, তৈরি আছি। সমস্ত রাজনৈতিক যারা ক্যান্ডিডেট হয়েছেন তাদেরকে আমি ওয়েলকাম করি, বালিতে আসুন, বাইরে থেকে আসছেন বাট আসুন, আমরা লড়াই করব, রাজনীতিক লড়াই হবে, মাঠে ডাকা হবে। জয় বাংলা।